আজও তেমন কিছু হলো না। সারাদিন কাজ করলাম কিন্তু মজুরি তো বাড়ছেই না। তোমার এমন অবস্থা দেখে আমারও মনটা ভেঙে যাচ্ছে গো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন। তো বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যে ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করবেন। তো সেম টু সেম আজকেও এই ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন সেটাই দেখাবো। তো আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই আমরা অনেকেই বুঝতে পারছি না। তো যারা আপনারা বুঝতে পারেননি, অর্থাৎ ওই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনারা যারা বোঝেননি তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা যারা বোঝেননি তারা যাতে বুঝতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি একটু লং হবে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, মোবাইলের স্ক্রিনে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, এই কার্টুন ভিডিওগুলো বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে। আপনি যদি ইউটিউবে গিয়ে কার্টুন ভিডিও লিখে সার্চ দেন, সেখানে যে ভিডিওগুলো আসবে আপনি দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউ। তো সেটারই সুযোগ আপনি কাজে লাগাতে পারেন। চাইলে আপনি আজকের এই ভিডিওটি দেখে কার্টুন ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন, ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। আপনি চাইলে কার্টুন ভিডিও তৈরি করে আপনার ফ্রেন্ডস যারা আছে তাদেরকে দেখাতে পারেন যে হ্যাঁ আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারেন, তৈরি করেছেন। তো আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনার কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না, আপনি ইজিলি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, কার্টুন ভিডিও তৈরি করতে যে আপনার কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন সেটা নয়, আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল দিয়ে আপনি কিন্তু ইজিলি কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদের এখান থেকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো আগের একটা ভিডিওতেও দেখিয়েছি, তো এই ভিডিওতে আরও ভালো করে ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন যে এই যে অ্যাপ্লিকেশনটি, যেটা হচ্ছে ক্রোমাটুনস, এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি দিয়ে রাখবো। তো সেখানে লিঙ্কে ক্লিক করে আপনারা ইজিলি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আমরা এই ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। তো বন্ধুরা, আগেই বলে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনটি যেহেতু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, তো সেক্ষেত্রে এখানে কি হবে, আপনাদের অবশ্যই এখানে অ্যাড আসবে। আপনারা যখন ইন্টারনেট কানেকশনটি অন করে রাখবেন আপনাদের এখানে অ্যাড আসবে। তো অ্যাডগুলো আপনাদেরকে দেখার পরে স্কিপ করে দিতে হবে। তো এই অ্যাডগুলো আসবে কারণ এখানে ফ্রিতে আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারছেন, কোনো রকমের টাকা পয়সা ইনভেস্ট করার প্রয়োজন হচ্ছে না। তো আপনারা যখন ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন যে লেটস স্টার্ট, আমরা এখানে ক্লিক করে দেব। তো আপনারা এখানে লেটস স্টার্টে ক্লিক করবেন, করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখেন যে ইউজ রেকর্ডিং ইঞ্জিন, এখান থেকে আমরা এর অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর নিচের দিকে দেখেন যে ইউজ রেকর্ডিং ইঞ্জিন 2, আমরা এটা সিলেক্ট করে দেব। ওকে, তো আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন যে ওকে, আমরা ওকেতে প্রেস করে দেব। তো বন্ধুরা, ওকেতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে 4টা ক্যারেক্টার এখানে শো করছে। তো এই ক্যারেক্টারগুলোর মধ্যে আপনি যে ক্যারেক্টারটিকে রাখতে চান আপনি চাইলে সেই ক্যারেক্টারগুলোকে রেখে বাকি ক্যারেক্টারগুলোকে রিমুভ করতে পারেন। তো এখান থেকে রিমুভ করার জন্য উপরের দিকে দেখেন এই যে পাশের দিকে একটা ক্যারেক্টারের অপশন আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে দেখাচ্ছি, এই যে এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টার 1 উপরের দিকে, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3, ক্যারেক্টার 4। তো এখান থেকে আমি চাচ্ছি যে আমার ক্যারেক্টার 1 আর ক্যারেক্টার 3 এই দুইটাকে আমি রাখতে, বাকি ক্যারেক্টার 2 অ্যান্ড ক্যারেক্টার 4কে আমি এখান থেকে রিমুভ করব। তো সেক্ষেত্রে এই ক্যারেক্টার 2 দেখেন যে এখান থেকে আমি এর অপশনে ক্লিক করে দেবো। ওকে, তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন যে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে নন, আপনি ননে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি ননে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন যে ক্যারেক্টার 4, আমি এখানে এর অপশনে ক্লিক করে দেব। ওকে, তো আমি এর অপশনে ক্লিক করে দিলাম। দেখেন যে উপরের দিকে নন, আপনাকে এই নন অপশনে ক্লিক করতে হবে। আমরা ননে ক্লিক করে দিলাম। এখন দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ওকে, আপনি ওকেতে প্রেস করে দিবেন। তো আমরা ওকেতে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে 2টা ক্যারেক্টার চলে আসছে। তো বন্ধুরা, এখন যদি আপনি চান এই ক্যারেক্টারগুলোকে
সরাতে নড়াতে, তাহলে এখানে দেখেন ক্যারেক্টারের নিচে হলুদ কালারের একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে মুভ। আপনি এই মুভের ওপরে ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার পর যদি এভাবে টেনে যেখানে নিয়ে যায় সেখানে কিন্তু ক্যারেক্টারটি মুভ করছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন দুইটা ক্যারেক্টারকে আমি মুভ করাতে পারছি। তো বন্ধুরা তারপরে দেখেন উপরের দিকে কিছু টুলস আছে, যে টুলসগুলোর কাজ আপনাকে জানতে হবে। তো দেখেন ফার্স্ট অফ অল এই যে টুলস, এই টুলসটির কাজ কি? তো এই টুলসের কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন যে উপরের দিকে ব্যাকগ্রাউন্ড 1, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিছু দেওয়া আছে সেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা আমরা যদি এই অ্যারো অপশনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড যেগুলো দেওয়া আছে। এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড 4টাকে সিলেক্ট করি তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, নিচের দিকে ওকেতে প্রেস করে দিলাম। তো এইভাবে কিন্তু ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি চাইলে সেগুলোকে ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের অ্যাড চলে আসছে, আমরা অ্যাডটাকে স্কিপ করে দেবো। আগেই বলেছি অ্যাড আসবে, অবশ্যই আপনাদেরকে অ্যাডগুলোকে স্কিপ করতে হবে। ওকে, তো বন্ধুরা অ্যাডটা শেষ, এখান থেকে আমরা স্কিপ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আপনি চাইলে আপনার যদি গ্যালারিতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে এখান থেকে আপনি চাইলে সেটাকেও আপনি অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আরেকটা অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড। আমরা যদি ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদেরকে আমাদের মোবাইলে যে গ্যালারি অপশন, গ্যালারিতে নিয়ে চলে যাচ্ছে। তো আপনি চাইলে গুগল থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, যে কার্টুন ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো ডাউনলোড করে সেগুলো চাইলে এখানে ইম্পোর্ট করে আপনি সুন্দর করে একটা কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো আমি সেটা দেখাচ্ছি না, আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ভিডিওটা অনেকটা লংও হয়ে গেছিলো। তো এই ভিডিওটি একটা শর্টে আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করব, খুব বেশি লং করব না, তারপরেও লং হয়ে যাবে কারণ ডিটেলসে সব কিছু দেখাতে হবে। এখানে দেখেন তারপর আরেকটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে টিভির মতো একটা অপশন, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন। তো এই অপশনে যদি আপনি ক্লিক করেন দেখবেন আপনার স্ক্রিনটাকে আপনি এভাবে নড়াতে সরাতে পারবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা নড়ছে। তো আমাদের এখান থেকে এটাকে আমরা এভাবে অফ করে রাখবো, ঠিক আছে, তাহলে আমাদের স্ক্রিনটা নড়বে না। তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যে টুপির মতো, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনার যে ক্যারেক্টারগুলোকে আপনি বিভিন্ন ধরনের যে দেখেন যে বিভিন্ন ধরনের যে হাতিয়ার বলতে পারেন, যে নাইফ, চাকু, ছুরি, এগুলোকে আপনি হাতে ধরাতে পারেন। দেখতে পাচ্ছেন যে AK-47, আমরা যদি এটাকে সিলেক্ট করে দিই, ওকেতে প্রেস করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার 1-এর হাতে AK-47 গানটা চলে আসলো। এখন আমরা চাচ্ছি যে ক্যারেক্টার 2 যেটা আমাদের 2 নাম্বার, এই ক্যারেক্টারের হাতে একটা চাকু ধরাবো। এখান থেকে আমরা সেটাও করতে পারবো। এই যে উপরের দিকে দেখেন এই যে টুপি মতো, আমরা এখানে ক্লিক করে দেবো। ওকে, আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর ক্যারেক্টার 2 কোনটা আমাদের, এই যে এটা। তো এখন আমরা ক্যারেক্টার 2 এর এই অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখেন কেনাইফ মানে চাকু, আমরা কেনাইফটা সিলেক্ট করে দিলাম, ওকেতে প্রেস করে দিলাম। তো বন্ধুরা এখানে একটা মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে আমাদের 2 না, ক্যারেক্টার আমাদের 3। এই ক্যারেক্টার হচ্ছে আমাদের 3 নম্বর ক্যারেক্টার আছে এটা আমাদের। এখান থেকে আমরা 3টাকে এই যে সিলেক্ট করে নিলাম, কেনাইফটা হাতে ধরে নিলাম, ওকেতে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের 3 নম্বর ক্যারেক্টারের হাতে চাকুটা চলে আসলো। আপনাদের দেখতে হবে আপনারা যে ক্যারেক্টারটা সিলেক্ট করেছেন সেটা কত নাম্বার ক্যারেক্টার। তো বন্ধুরা তারপরে দেখেন আমাদের যে 2টা ক্যারেক্টার সিলেক্ট করা, 2টা ক্যারেক্টারই এই সামনের দিকে মুখ করে রেখেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা চাইলে ক্যারেক্টারের মুখটাকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ দিকটাকে চেঞ্জ করে দিতে পারি। তো কিভাবে করব, আমি চাচ্ছি এই মহিলা যে ক্যারেক্টারটা সেটা এই দিকে, এই ছেলেটার দিকে তাকিয়ে থাকবে। তো সেক্ষেত্রে কি করব, আমরা এখান থেকে মহিলার উপরের দিকে যে প্লাস আইকন, আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দেবো। তো এখান থেকে এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে কর্নারের দিকে একটা অপশন আছে, যেটা হচ্ছে ফ্লিপ। এই ফ্লিপ অপশনে আপনাদেরকে এখান থেকে ক্লিক করে দিতে হবে। তো আমরা ফ্লিপ অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর ওকেতে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন এই মহিলা ক্যারেক্টারটা এই ছেলেটার দিকে মুখ করে দেখুন তাকিয়ে আছে। এভাবে আপনারা চাইলে রোটেট করতে পারেন বা ফ্লিপ করতে পারেন। তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে আমরা সব কিছুই জানতে পারলাম যে আমাদের এই টুলসগুলোর কি কাজ। তো এখন আমরা কিভাবে রেকর্ড করব বা কিভাবে কাজ করব। তো বন্ধুরা এখান থেকে কাজ করার জন্য আপনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। তো এখন আমি চাচ্ছি এই যে ছেলের যে ক্যারেক্টারটা এটার কিছু অ্যাক্টিভিটি আপনাদের দেখানোর। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, করার পরে উপরের দিকে দেখেন যে এই যে ডিফল্ট মুভ, এটাকে দেখেন আইডিয়াল করা আছে। আপনাকে এই আর অপশনে ক্লিক করে আইডিয়াল থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনাকে অ্যাড করতে হবে। অ্যাংরি, অ্যাটাক উইথ প্রুফ, আমরা যদি এখান থেকে অ্যাটাক উইথ প্রুফ এটাকে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন সে চাকু নিয়ে
মানে অ্যাটাক করতে যাচ্ছে, ঠিক আছে, এরকম একটা অঙ্গভঙ্গি দেখাচ্ছে চাকু হাতে করে, ঠিক আছে। এছাড়া যদি প্লাস আইকনে ক্লিক করি এখান থেকে আরও অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনি, মানে এই যে দেখেন এখানে দেখাচ্ছে লেডি ওয়াল্ক। আমরা যদি এখানে সিলেক্ট করি দেখতে পাচ্ছেন সে হাঁটছে। এখান থেকে আমরা যদি সিলেক্ট করি দেখেন যে পাঞ্চিং, আমরা যদি সিলেক্ট করি দেখেন সে ঘুষি মারছে, এছাড়া সে কেনাইপ অর্থাৎ চাকুটাকে চালাচ্ছে। অনেক রকম অ্যাক্টিভিটি আপনি দিতে পারবেন। সেমভাবে ক্যারেক্টার যে 1 এটাকে আপনি অ্যাক্টিভিটি দিতে পারবেন। আমি দিচ্ছি যে ফ্লাইং আইডল, দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটা উড়ছে। অনেক সময় কি হয় আমরা কার্টুন ভিডিওর মধ্যে দেখি যে ভূতের যে ক্যারেক্টারগুলো সেগুলো উড়ে বেড়ায়, এই যে ফ্লাইং আইডল এই অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু উড়ে বেড়ায়, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাক্টিভিটি কিভাবে দিতে হয়। এই প্লাস আইকনে ক্লিক করে উপরে যে অ্যারো অপশন দেখেন ডিফল্ট মুভ, ওখানে যে অ্যারো অপশন সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনারা দিতে পারবেন। তারপরে দেখেন যে ফোন কল, এখান থেকে যদি আমরা ফোন কলটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন যে সে ফোনে কথা বলছে। তো এখানে আমাদের হাতে গানটা ধরানো রয়েছে, যার ফলে এরকম একটা লুক আসছে, দেখতে পাচ্ছেন যে গানটা সহ তার কানে হাত, ঠিক আছে, তো এরকম আসছে। তো আপনারা এটা ইজিলি ঠিক করতে পারবেন, অর্থাৎ গানটা রিমুভ করে দিলে এই যেখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি ক্যারেক্টার 1 এটা, এখান থেকে নন করে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে ঠিক হয়ে গেল। এখন কানে দেখতে পাচ্ছেন যে ফোন নিয়ে সে কথা বলছে। আপনারা চাইলে এগুলো সব ঠিক করতে পারবেন। এখন কথা হচ্ছে যে রেকর্ড কিভাবে করব, অর্থাৎ এই ক্যারেক্টারগুলোকে মুভ করাবো কিভাবে কি করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে ক্যারেক্টারটা, এই যে ক্যারেক্টারটা আমি চাচ্ছি এই ক্যারেক্টারটা এখান থেকে এই জায়গায় হেঁটে আসবে, এসে তাকে চাকু দিয়ে মারতে যাবে। তো সেক্ষেত্রে আমি ক্যারেক্টারটা এখানে নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন যে উপরের দিকে এই যে প্লাস আইকন, আর এখানে নিচের দিকে দেখেন একটা মাইনাস আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমাকে কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে আর এইভাবে চেপে ধরে একটু মুভ করতে হবে। আবার প্লাস আইকনে ক্লিক করবো, এইভাবে চেপে ধরে একটু মুভ করব। আবার প্লাস আইকনে ক্লিক করবো, এভাবে চেপে ধরে একটু মুভ করব। আবার প্লাস আইকনে ক্লিক করবো, এভাবে চেপে ধরে একটু মুভ করব। আবার প্লাস আইকনে ক্লিক করব, এভাবে চেপে ধরে একটু মুভ করব। আবার প্লাস আইকনে ক্লিক করব, এভাবে চেপে ধরে একটু মুভ করব। আবার প্লাস আইকনে ক্লিক করব, আবার চেপে ধরে একটু মুভ করব। সেমভাবে আপনাকে করতে হবে। এখন যদি আমরা রেকর্ড অপশনে যাই, তো আমরা যদি রেকর্ডে ক্লিক করি, তো রেকর্ডে ক্লিক করে দিলাম। তো জানি না চলবে কিনা, কারণ আমি একটা রেকর্ড করছি, তো এর মাঝে বেঁধে যেতে পারে। তো দেখি কি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে বেঁধে গিয়েছে অলরেডি। তো বন্ধুরা না, এখানে রেকর্ডটা নিল না, এজন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না, সরি। কারণ আমার এই মোবাইলটা অনেকটা পুরাতন, ঠিক আছে, অনেক পুরনো ভার্সন, মানে অনেক কিছু আছে নতুন যেগুলো আমার মোবাইলে সাপোর্ট করে না বা নিতে চায় না। তো আমি একটা রেকর্ড করছি, অর্থাৎ আমি যে ভিডিওটা তৈরি করছি ভয়েস দিয়ে, এই রেকর্ডটা আমার চলছে। তো এর মাঝে এখান থেকে আমি যখন রেকর্ডটা করতে যাচ্ছি, অর্থাৎ কোনো অ্যাক্টিভিটি যখন এই প্লাস আইকন আর নিচের যে মাইনাস আইকন দিয়ে কোনো অ্যাক্টিভিটি যখন করাচ্ছি, তখন কি হচ্ছে, এই রেকর্ডে যখন ক্লিক করছি আমার কিন্তু এই যে রেকর্ডটা আমি করছি স্ক্রিন রেকর্ড, সেটা কিন্তু কেটে যাচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে। তো আপনারা কি করবেন, এখানে কিছুই করার নেই আপনাদের, আপনারা শুধুমাত্র যে অ্যাক্টিভিটিগুলো এখানে অ্যাড করবেন, এই যে এখানে উপরের দিকে দেখেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, করার পরে আপনারা এভাবে মুভ করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করে মুভ করবেন, অর্থাৎ এখান থেকে আপনারা সব কিছুই করতে পারবেন। তো বন্ধুরা আসল কথা হচ্ছে সব কিছুই প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার স্কিল তত বাড়বে। আপনি একবারে এসে এখানে সব কিছু শিখে যাবেন তেমনটা নয়। তো বন্ধুরা আমিও যে অনেক কিছু জানি তা না, আমিও আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যতটুকু আমি জানি, আমি অনেক কিছু জানি তা না। আমি এই অ্যাপ সম্পর্কে আমার মোটামুটি মানে খুবই কম ধারণা, ঠিক আছে, তারপরেও চেষ্টা করেছি আমি আপনাদের বোঝানোর, আমি যতটুকু জানি। তো আপনারা এখান থেকে যদি ট্রাই করেন বা বারবার প্র্যাকটিস করেন, আপনারা সব কিছু সম্পর্কে জানতে পারবেন, এই অ্যাপসের খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন। এছাড়া ইউটিউবে আরও অনেক টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখবেন, দেখে আপনারা আমার চেয়ে আরও অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। অর্থাৎ আমি যেটা বলেছি সেটা হয়তো আপনার কাছে মিসিং মনে হতে পারে বা মিসিং হতে পারে, আপনি আরেকজনের কাছ থেকে দেখে সেটা শিখে নিতে পারলেন। তো বন্ধুরা অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো এখান থেকে যখন আপনারা রেকর্ড করবেন, ঠিক আছে, রেকর্ড করার পর আপনাদের কি করতে হবে, তখন কিন্তু এই ভিডিওটা প্লে হবে, অর্থাৎ যে অ্যাক্টিভিটিগুলো আপনি দিয়েছেন সেগুলো প্লে হবে। তখন আপনাকে কি করতে হবে, আমি এখন দেখেন যে স্ক্রিনটা রেকর্ড করছি, এইভাবে আপনাকে স্ক্রিনটা রেকর্ড করতে হবে। করার পরে কি করতে হবে, এখান থেকে আপনাকে ভিডিওটা যখন সেভ হয়ে যাবে রেকর্ড করার পর, অর্থাৎ স্ক্রিন রেকর্ড করার পর আপনি যখন সেভ করে নেবেন, তখন আপনাকে একটা এডিটিং অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসতে হবে। তো এখান থেকে আপনি ক্যাপকাট, কাইনমাস্টার, ইনশট এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করে আপনি ইজিলি
আপনি ভয়েস ওভার করতে পারেন, আপনি কার্টুন ভিডিওটা এডিট করতে পারেন। তো সেটা আলাদা একটা টপিক, অর্থাৎ এই কার্টুন ভিডিওগুলো কীভাবে ভয়েস ওভার করতে হয়, এডিট করতে হয়। তো আপনারা যদি সেটা নিয়ে কোনো ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করেছি মানে ভালোভাবে আপনাদের বোঝানোর। কারো যদি বুঝতে কোনো অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপনারা কার্টুন ভিডিও কীভাবে এডিট করতে হয় সেটা জানতে চান কি না। যদি আপনারা সকলে কমেন্ট করেন অবশ্যই আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে কার্টুন ভিডিও আপনারা এডিট করবেন, কীভাবে ভয়েস ওভার করবেন, কীভাবে আপনারা সঠিক নিয়মে সব কিছু করতে পারবেন। তো সেই প্রসেসটা আমি একেবারে A to Z দেখিয়ে দেবো। অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আপনার এই ভাইটিকে অবশ্যই সাপোর্ট করবেন, বেশি বেশি করে আমাদের ভিডিওতে লাইক করবেন। তাহলে কি হয়, লাইক করলে উৎসাহিত হয়, ভিডিও বানানোর চেয়ে অনেকটা বেড়ে যায়। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।